নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস মল্লিকের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো আমশোল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমশোল বানানোর জন্য শোল মাছটিকে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একে একে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে নুন হলুদটা ভালো করে মাছের ভেতরে ঢোকে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। এইভাবে তেল গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে পাল্টে দেখে নেব মাছগুলো ভাজা হয়েছে কিনা। তো বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি। এরপর একই তেলে কালো সর্ষেটা দিয়ে দিলাম। এরপর ওরই সাথে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। মিক্সিতে বেটে রাখা আদা জিরেটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে আরও দিতে পারো। এরপর 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু সানরাইজে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, এটা খুব ভালো। আমি এখানে 2 চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমশোল হচ্ছে, তাই আমি কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর সাথে মিক্সিতে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। মিক্সির গায়ে লেগে থাকা সর্ষেটা ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দেব। আমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে মাছগুলো তুলে দেব। মাছগুলো তুলে দেওয়ার কিছুক্ষণ পর আমি চাপা দিয়ে দিলাম। 10-15 মিনিট পর চাপা খুলে দেখে নিচ্ছি মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি অল্প করে চিনিটা দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমার এখানে আমশোল রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।